আমার যখন কেক খাওয়ার ক্রেভিং জাগে আবার বাড়তি কোনো ঝামেলা পোহাইতেও মন চায় না। এই যেমন ধরেন কেক বানাইতে গেলে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র ধোয়াধুয়ির একটা ঝামেলা থেকেই যায়। তো বাড়তি কোনো জিনিস ধোয়াধুয়ির ঝামেলা এড়িয়ে আমি কিভাবে শর্টকাট ওয়েতে এই চকলেট কেকের রেসিপিটি তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা চাইলে কিন্তু আপনারা যখন তখন ঝটপট এই কেকটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চারাও অনেক সময় বায়না করে, তাদেরকেও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারবেন। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রথমে একটা বড় সাইজের মগ নিয়েছি আর এই মগের ভিতরে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। যদি ফ্রিজে থাকা ডিম হয় তাহলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমটা বের করে রাখতে হবে। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনি। মিষ্টির জন্য আমি যে চিনিটুকু ব্যবহার করেছি এটা পারফেক্ট আছে। তো 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। দেন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। ডিমটা ফোম করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা ফেটিয়ে নিলেই হবে। চিনির যদি কোনো দানা অংশ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কেকের ভেতরটা কাঁচা থেকে যাবে। তো চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও ব্যবহার করতে পারবেন, তাতে করে কেকটা খেতে আরো বেশি মজার হবে। তো এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আমি যে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাফ চা চামচ থেকেও কম দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা একটু কম দিলেও অনেক বেশি ফ্লেভার আসে। এখন সবকিছু আবারও খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আজকের কেক বানাতে আমি এখানে আটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। হাফ চা চামচ থেকে সামান্য কিছুটা কম দিয়েছি এখানে বেকিং পাউডার। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। বেকিং সোডাটা কেকে দিলে কেকটা খুব সফট হয়। এখন 2 চা চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কেকটা খেতে অনেক বেশি মজার হবে। এখন কাঁটা চামচ দিয়ে এই সব কিছু খুব ভালো করে আরো একবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে ময়দার কোনো লাম্পস এর ভিতরে থেকে না যায়। কেকের ব্যাটারটা কেমন হবে একটু দেখে বুঝে নেন। উপর থেকে ছাড়লে কেকের ভিতরে দেখবেন এরকম দাগ থেকে যাবে, খুব তাড়াতাড়ি এটা মিলিয়ে যাবে না। তো কেকের ব্যাটারটা একেবারে পারফেক্ট আছে। তো আজকের কেকে আমি কিছুটা চকলেট ব্যবহার করব। তো 5 টাকা দামের যে চকলেটের প্যাকেটগুলো পাওয়া যায় এখান থেকে আমি একটা প্যাকেট নিয়েছি, আর এখান থেকে এই চকলেটটা এরকম ছোট ছোট টুকরো করে এই কেকের ভিতরে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো চকলেট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তবে এই চকলেটটা দেওয়াতেও কেকটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। চকলেটের সাথে কেকের ব্যাটারটা আরো একবার খুব ভালো করে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি।